তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো, তখন পৃথিবীর সব মহিলার চেয়ে পথের নেড়ি কুত্তাগুলোকে তোমার বেশি সুন্দরী মনে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। এই মুহূর্তে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও লেকচারটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল ইসলামিক নেমে সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো, কেন অন্য মহিলাদের নিজের স্ত্রীর চেয়েও বেশি সুন্দরী মনে হয়। একজন বিজ্ঞ আলেমের কাছে এক লোক এসে অপরাধীর কণ্ঠে বলতে লাগলো, হুজুর, আমার স্ত্রীকে বিয়ের আগে সর্বপ্রথম যখন দেখি, তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো করে মহান আল্লাহ পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেননি। যখন আমার স্ত্রীর কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম এবং সে প্রস্তাব কবুল করলো, বিয়ের সব আয়োজন সম্পন্ন হলো, তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলা পৃথিবীতে আছে। আর যখন আমার স্ত্রীকে বিয়ে করে ঘরে তুললাম, দেখতে পেলাম অনেক মহিলা আমার স্ত্রীর চেয়ে অতিরিক্ত সুন্দরী। বিয়ের পর কয়েক বছর কেটে গেল, আমার মনে হলো প্রতিটি মহিলা আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দরী। হুজুর উত্তরে বললেন, আমি কি তোমাকে এসেও মারাত্মক একটি বিষয় বলবো? লোকটি বলল, হ্যাঁ হ্যাঁ বলুন। হুজুর বলতে লাগলেন, তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো, তখন পৃথিবীর সব মহিলার চেয়ে পথের নেড়ি কুত্তাগুলোকে তোমার বেশি সুন্দরী মনে হবে। লোকটি অধীর আগ্রহে জানতে চাইলো, কিন্তু হুজুর, কেন এমনটা হবে? সমস্যাটা কোথায় হচ্ছে? হুজুর ব্যাখ্যা করে বলতে লাগলেন, শোনো, সমস্যাটা তোমার স্ত্রীর মধ্যে নয়। সমস্যাটা হলো মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায় এবং চোখগুলো যখন লালসায় ভরে যায়, আল্লাহর ভয় এবং লজ্জা শরম যখন মানুষের চলে যায়, তখন তার চোখগুলো কবরের মাটি ছাড়া আর কিছুতেই। আর তোমার সমস্যাটা হচ্ছে, তুমি হারাম এবং অপবিত্র বস্তুর দিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকো না। এই পেরেশানি থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো চোখের পর্দা। ইসলামী শরিয়া যাদের দেখাকে হারাম করেছে, তাদের থেকে নিজের দৃষ্টিকে অবনত রাখা। দেখবেন তখন নিজের স্ত্রীকে পৃথিবীর সব থেকে বেশি সুন্দরী মনে হবে। নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা একটা স্বভাবজাত প্রকৃতি। কোরআনে যেখানেই পর্দার নির্দেশ করা হয়েছে, সেখানেই প্রথমে পুরুষকে নারী থেকে পর্দা করতে বলা হয়েছে। 24 নম্বর সূরা নূরের 30 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গ হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তো অবহিত আছেন। পুরুষ জাতির জন্য নারী জাতিকে হাদিসে ভয়াবহ ফিতনা বলে উল্লেখ করা হয়েছে। কিসের জন্য ফিতনা? নিজের সম্মানের জন্য ফিতনা, নিজের ব্যক্তিত্ব নষ্টের জন্য ফিতনা, নিজের সামাজিক মর্যাদা নষ্টের জন্য ফিতনা এবং নিজের চরিত্র নষ্টের বিষয়ে নারী জাতিকে ফিতনা বলা হয়। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 5096, ওসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষের জন্য স্ত্রী জাতি অপেক্ষা অধিক ক্ষতিকর কোনো ফিতনা আমি রেখে গেলাম না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2742, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবধান, দুনিয়া সম্পর্কে সতর্ক হও এবং নারীদের সম্পর্কেও সতর্ক হও। নিশ্চয় বনী ইসরাইলের মাঝে প্রথম ফিতনা নারীদের মাধ্যমে হয়েছে। ফিতনাটা কিভাবে ছড়ায়? নিজের ঘরে সুন্দরী স্ত্রী থাকার পরেও রাস্তার বেগানা নারী দেখলে তাকে বেশি সুন্দরী মনে হবে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1173, সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1685 এবং সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 5598। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী জাতি হলো আপাদমস্তক ছত। যখনই সে বের হয়, তখনই শয়তান তাকে চমৎকৃত করে তোলে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় বের হওয়া নারীকে শয়তান চমৎকৃত হিসেবে আমাদের সামনে উপস্থাপিত করেন, যাতে করে তাদের মাধ্যমে আমরা ফিতনায় জড়িয়ে পড়ি। এজন্য আপনার উক্ত সমস্যার সমাধান একটাই, সেটি হলো নিজের স্ত্রীকে প্রাণ ভরে ভালোবাসা এবং সেই সাথে বেগানা নারী থেকে নিজের চোখকে হেফাজত রাখা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলামী বিধান মেনে চলার তৌফিক দান করুন। আমিন।